আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ছাড়া বাঁচা যখন চীনেরই সম্ভব নয়, তখন যারা ভারতের সাথে শত্রুতা করে চীনের সাথে সম্পর্ক ভালো করতে চায় তাদের অবস্থা কী হবে? আজকের আলোচনাটি থেকে আপনারা একদম ক্লিয়ার একটা কার্ড হিসাব পাবেন যে ভারত কিভাবে চীনকে টপকিয়ে চীনকে ভারত নির্ভরশীল করে তুলছে। চীনের অর্থনীতি এখন ভারত ছাড়া বাঁচার পথ খুঁজে পাচ্ছে না। একেবারে বলা যেতে পারে সরাসরি জমের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আইএমএফের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে 2025 থেকে 2026 সালে ভারতের জিডিপি গ্রোথ 6.6%, যখন চীনের মাত্র 4.78%। এটি কোনো সাধারণ পার্থক্য নয়, এটি ভারতের এক প্রকার বিজয়ের ঘোষণা। আর এটি এর পেছনে লুকিয়ে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 ভিশন, যা চীনকে হার মানিয়ে দিয়েছে একাধিক মূল সেক্টরে। জিডিপির ক্ষেত্রে ভারত বিপ্লব ঘটিয়ে দিয়েছে, অন্যদিকে চীনের জিডিপির ক্ষেত্রে ধ্বংস নেমেছে। ভারত ডিজিটাল রেভলিউশন এবং যুবশক্তির ঝড় নিয়ে এগোচ্ছে বা এগিয়ে যাচ্ছে। 2019 সালে করোনাকালীন সময়ে চীনের অর্থনীতি 10% পড়ে যায়, অপরদিকে ভারতের পড়ে যায় মাত্র 5%। কিন্তু 2025 সালে হার্ভার্ডের অর্থনীতিবিদ জেসন ফারমানের চার্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভারতের জিডিপি এখন প্রি কোভিড লেভেলকে ছাড়িয়ে গিয়েছে। যে প্রি কোভিড লেভেল ছিল সেই লেভেলকে ছাড়িয়ে গিয়েছে, 5% এগিয়েছে। যখন চীন এখনও 3% পিছিয়ে রয়েছে। এটার পেছনে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শিতা, যিনি 2014 সাল থেকে বলে আসছেন মেক ইন ইন্ডিয়া দিয়ে আমরা বিশ্বকে নিয়ন্ত্রণ করব। চীন এখন এই ভিশনকে দেখে কাঁপছে। চীনের 15 বছরের প্ল্যান ভারতের 25 বছরের 2047 ভিশনের ছায়ায় মেলান হয়ে যাচ্ছে। চীন কেন ভারত ছাড়া বাঁচতে পারবে না? প্রাচীন ভারতের মতো আজকের ভারত জ্ঞানের সাম্রাজ্য গড়ছে। চীনের প্রাণশক্তি যখন ভারতের ডিজিটাল ইকোনমির উপর নির্ভরশীল, যেমন ইউপিআই, যা সহজ কথায় মোবাইল দিয়ে টাকা ট্রান্সফারের জাদুকরী সিস্টেম, বিশ্বকে শিখিয়ে দিয়েছে কিভাবে অর্থনীতি সহজ করতে হয়। 2025-এ চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস তারা 5% গ্রোথ টার্গেট করেছে, কিন্তু মোদিজি রিপোর্টে বলছে যে 7%। কিন্তু এটা শুধু সংখ্যা নয়, এটা ভারতের যুবকদের শক্তি। 140 কোটি মানুষের মধ্যে 65% যুবক, যারা স্টার্ট আপ এবং টেকে বিশ্বকে চালাচ্ছে। চীন এবং ভারত মিলে বিশ্বের 40% জনসংখ্যা, 3 বিলিয়ন মানুষ। চীনের কনজামশন রেট মাত্র 10 থেকে 2%, ভারতের 60%। তারা ভারতের মডেল কপি করছে ডোমেস্টিক কনজামশন বাড়ানোর জন্য। কেননা মোদিজির ভিশন দেখিয়েছে ভারত ছাড়া চীনের এক্সপোর্ট ড্রাইভেন ইকোনমি ধসে পড়বে। 2025-এর আগস্টে এসইউ সামিটে শি জিনপিং এবং মোদিজির মিটিংয়ে তারা তা স্বীকার করেছে। চীন এবং ভারত ডেভেলপমেন্টের একে অপরের পার্টনার, রাইভাল বা শত্রু নয়। এটা কোনো সাধারণ কথা নয়, এটা চীনের পরাজয়ের এক প্রকার স্বীকৃতি। বেশ কিছু সেক্টরে চীন ভারতের নিকট পুরোপুরি হার মেনেছে। প্রথম সেক্টর হলো ট্র্যাডিশনাল ম্যানুফ্যাকচারিং, যা সহজ কথায় ইস্পাত, টেক্সটাইল, কেমিক্যালস এর মতো পুরানো কিন্তু শক্তিশালী শিল্প। মোদিজি মেক ইন ইন্ডিয়া দিয়ে এদের জিডিপির 25% করে তুলতে চান 2047 সালে। ফলস্বরূপ ভারতের ইস্পাত প্রোডাকশন রেকর্ড লেভেলে 2025-এ 130 মিলিয়ন টন। অন্যদিকে চীন তারা এখন ক্যাপাসিটি
এনহ্যান্সমেন্ট করছে, কিন্তু ভারতের শিপ বিল্ডিং প্ল্যানে 1000 মানে জাহাজ তৈরির টার্গেটে আইএনএস বিক্রমাদিত্যের মতো ক্যারিয়ার নিজেদের হাতে তৈরি। চীন এখানে হার মানছে, কারণ তাদের শিল্প এনার্জি ইন্টেন্সিভ, আর ভারত মানে গ্রিন টেক দিয়ে মানে আগাচ্ছে। ইমার্জিং ইন্ডাস্ট্রিজ নতুন যুগের শক্তি, যেমন সোনার, নতুন যুগের সোনার, ইভি ব্যাটারি, এরোস্পেস, মোদিজির প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ পিএলআই স্কিমে 2 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট, ফলে মোবাইল এক্সপোর্ট এখন 5 লক্ষ কোটি হয়েছে। চীন এখন নিউ এনার্জি ফোকাস করছে, কিন্তু ভারত অ্যাপেলের মতো কোম্পানিকে টেনে আনছে। 2025-এর শেষে 20% আইফোন ভারতে তৈরি হবে। এখানে চীনের ড্রোন এবং ফ্লাইং কার প্ল্যান ভারতের ডিফেন্স এক্সপোর্টের সামনে মেলান। ভারত এখন 1 লক্ষ কোটি ডিফেন্স প্রোডাক্ট এক্সপোর্ট করছে। এরপরে ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রিজ, ভবিষ্যতের স্বপ্ন, যেমন কোয়ান্টাম কম্পিউটিং, যা সহজ কথায় সুপারফাস্ট কম্পিউটার, যা বিজ্ঞানকে বদলে দেবে। 6G নেটওয়ার্ক, হাইড্রোজেন এনার্জি। মোদী সরকার 1 লক্ষ কোটি R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করেছে। 0 ইন্টারেস্ট লোন দিয়ে স্টার্ট আপগুলোকে উড়িয়ে দিচ্ছে। চীন এখানে প্রথম এন্ট্রি করছে, কিন্তু ভারতের পেটেন্ট রেজিস্ট্রেশন রেকর্ডে স্পেস থেকে প্রাইভেটাইজেশন শুরু, ফলে চীনের নিউক্লিয়ার ফিউশন প্ল্যান ভারতের কোয়ান্টাম মিশনের সামনে পিছিয়ে। 2025-এ ভারতে 28,000 কোটি সায়েন্স বাজেট বাড়িয়েছে। এরপরে নিউ ইনফ্রাস্ট্রাকচার, ভবিষ্যতে সড়ক সেতু, যেমন ডিজিটাল হাইওয়ে এবং মাল্টি মডাল কানেক্টিভিটি। মোদিজির PM গতিশক্তি প্ল্যানে রেল, রোড, পোর্ট, এয়ারপোর্ট সব এক করা হচ্ছে। ইন্ডাস্ট্রি 4.0, যা মানে স্মার্ট ফ্যাক্টরি, যেখানে মেশিন নিজেরাই কাজ করে, ইমপ্লিমেন্ট হচ্ছে। চীন এখন AI কম্পিউটিং নেটওয়ার্ক ছড়াচ্ছে 2030 টার্গেটে, কিন্তু ভারত ইতিমধ্যে লাস্ট মাইল কানেক্টিভিটি অর্জন করেছে। চীনের ইনফো হাইওয়ে ভারতের ইন্ডিয়া স্যাকের সামনে হেরে যাচ্ছে। 2025-এ ভারতের বন্ড মার্কেট জেপি মর্গান ইন্ডেক্সে যোগ দিয়েছে। চীনের দ্বিতীয় বৃহত্তম মার্কেট ভারতের ছায়ায় রয়েছে। 2025-এ ইন্ডিয়া UK FTA সই হয়েছে, যা 90% ট্যারিফ কার্ড করবে। চীনের RCEP এর সামনে ভারত এগিয়ে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে ভারত বিশ্ব লিডার। UPI দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ব্যাংকিংয়ে আনা হচ্ছে। চীন এখন কনজামশন বাড়াতে চায়, কিন্তু তাদের হাই ভ্যালু প্রোডাক্ট ভারতের কোয়ালিটি কনজামশনের সামনে হাঁটছে। ভারত মিডল ক্লাসকে ওয়েলথ ক্রিয়েশনে ঠেলে দিচ্ছে, সস্তা জিনিস কিনে না, কোয়ালিটি কিনে। এটা মোদিজির পলিসি। নো পুয়ার বাই 2047, 2047 সালের পরে আর কোনো গরিব থাকবে না। মোদিজির 2047 সালের ভিশন চীনের ভবিষ্যৎকে নির্ধারণ করছে, অর্থাৎ চীন ভবিষ্যতে কি হবে, মরে থাকবে না বেঁচে থাকবে, তারা টিকবে কি না টিকবে, এটা ওই মিশনের উপরে নির্ভর করছে। অর্থাৎ ভারতকে যারা হেয় করছেন, ছোট করেছেন, হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন, তাদের একটু হলেও সচেতন হওয়া উচিত। কারণ সচেতনতাহীনতা দেশের জাতির মঙ্গলের জন্য নয়, বরং অমঙ্গলে, অকল্যাণে কাজ করবে। কারণ যেমন বলা হয়, ছোট একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। তেমনি প্রতিবেশীকে শত্রু বানিয়ে পাকিস্তানের মতো সবসময় স্বাধীনতার 54 বছরের ভেতরে একটি বছর দেখান যে বছরটিতে পাকিস্তান শান্তিতে ছিল, সুখে ছিল। কারণ বিদ্রোহী গোষ্ঠী উৎপন্ন হবে, এই বিদ্রোহী গোষ্ঠীরা সবসময় দেশকে অশান্ত করে ফেলবে। চীন সেটা হয়তো বা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে। এই জন্য চীন ভারতের সাথে তাদের সম্পর্কের যে তিক্ততা,
যে জটিলতা ছিল সেই জটিলতা মিটিয়ে দেখেন না, H1B ভিসা যখন বন্ধ করে দিল তখন চীন বলল আপনার লোকজন আমাদের দেশে পাঠান, এবং একের পর এক সব কাজে কোঅপারেট করে ভারতকে সামনে যে দিকে যে এগুচ্ছে সেই ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছে না। ইতিমধ্যে আপনারা জানেন ভারতের বিমান বাহিনী চীনের বিমান বাহিনীকে টপকে 3 নম্বর পজিশনে এসেছে। ভারতের অর্থনৈতিক দিক থেকে আপনার পঞ্চম, আবার সামগ্রিক সব বিবেচনায় ভারত হলো বিশ্বে চতুর্থ। সুতরাং চীনকে টপকানো সময়ের অপেক্ষা, যে গতিতে যে ধাসে তারা যাচ্ছে তাতে করে তাদের কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।